পাশের বাড়ির ছ্যাঁচড়া কাকিমা যখন ক্রিম চাইতে আসে। দিদি, আপনার বাড়িতে ক্রিম আছে? দেন না একটু। আসলে বাবুর বাবা না ক্রিম এনেছিল, কিন্তু ফুরিয়ে গেছি। কি ঠান্ডা পড়েছে দেখুন, মুখ টান ফান ধরে ফেটে মেটে একাকার। একটু ক্রিম দিন না দিদি। আরে আজকে না আমাদের বাড়ির ক্রিমগুলোও শেষ হয়ে গেছে, তো দাদাকে বললাম আনার কথা, বললো আজকে আনবে। তুই না বরং বস, হ্যাঁ তুই একটু বস, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে দিদি, তাহলে একটু বসেই যাই। তা কি রান্না বান্না করছেন? ভালো মন্দ কিছু রান্না বান্না করছেন নাকি? ও জান জান জান। ক্রিম! দেখো আমার মিথ্যা কথা বললো, এই তো ক্রিম। আমার মিথ্যা কথা বলা দেখাচ্ছি মজা। ক্রিমটা খুলি, বাবা এবার একটু গালে মাখি। কি সুন্দর, আমি তো এবার ফর্সা হয়ে যাবো। ওয়াও, ভালো করে মাখি, ভালো করে মাখি। বাহ, হেব্বি লাগছে আমার, পুরো একদম বিউটি কুইন। দেখি একটু। আরে এখানে যে ক্রিমটা রাখা ছিল দেখেছিস? আসলে কি বলতো, ক্রিমটা না আমি আলাদা সরিয়ে রেখেছিলাম, যে ক্রিমটা ভালো না, ক্রিমটা না এই 2 মাস আগে ডেট এক্সপায়ার হয়ে গেছে। বাড়িতে বাচ্চা কাচ্চা খেলে বুঝিস না কে কখন হাত দেবে, আমি তো জন্য সরিয়ে রেখেছিলাম। কিন্তু ক্রিমটা যে কোথায় গেল, ক্রিমটা আর পাচ্ছি না। বল, এক্সপায়ার জিনিস যদি কেউ মাখে কোনো তো প্রবলেম হবে, তাই না? বাবা, আমি তো ক্রিমটা মেখে ফেলেছি, এইবার কি হবে? আমার চামড়া কি পুড়ে যাবে? কি হবে এইবার? কিছু হবে না তো দিদি? আমার স্কিন পুড়ে যাবে না তো দিদি? আমি আজকেই ডাক্তার দেখাবো। আমার যদি কিছু হয়ে যায় আমি আজকেই ডাক্তার দেখাবো। তুই ওই ডেট এক্সপায়ার ক্রিমটা মেখেছিস? আমায় তো জিজ্ঞেস করবি একবার, আমি জানি না, মাকে তুই।